তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গণিত একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে দেখো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। কিসের উপরে? রিজনিংয়ের উপরে, ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টারের এই বিষয়টার উপরে। তো এর আগে এই বিষয়ের উপরে আমি আরও দুটো ভিডিও নিয়ে এসেছি, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও। তো এই ভিডিওতে আজকে আমরা মোট 10টা কোশ্চেন আলোচনা করব। এর আগে দুটো ভিডিওর মাধ্যমে আমরা মোট 25টা কোশ্চেন আলোচনা করেছিলাম বা দেখিয়েছিলাম তোমাদের সামনে যে সেগুলো কীভাবে করতে হয়, বা বলতে পারো এক ধরনের প্র্যাকটিসই হয়ে যাচ্ছে তোমাদের। আর এই ধরনের এই যে ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টার, এখান থেকে সাধারণত চাকরির পরীক্ষায় একটা বা দুটো প্রশ্ন এসেই থাকে। তো তোমরা চাইলে একটু প্র্যাকটিস করলে এগুলো পারবে, খুবই সোজা, একটু দেখে নেবে। তো এটা একটা প্র্যাকটিস সেট হিসাবে নিতে পারো। আজকে 10টা কোশ্চেন নিয়ে এসেছি। আর তুমি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে প্রথম 10টা কোশ্চেন দেখে নিই। দেখো কী বলেছে, ডিরেকশন লেখা আছে, আগে একটু ডিরেকশনটা পড়ে নিই কী বলেছে। বলেছে ইন ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স এ সেট অফ ফিগার্স ক্যারিং সার্টেন ক্যারেক্টার ইজ গিভেন অ্যাসিওরিং দ্যাট দ্য ক্যারেক্টার ইন ইস সেট ফলো এ সিমিলার প্যাটার্ন, ফাইন্ড দ্য মিসিং ক্যারেক্টার ইন ইচ কেস। বলছে আমাদের কিছু এরকম ফিগার দেওয়া থাকবে বা ক্যারেক্টার দেওয়া থাকবে, সেখান থেকে দুটো বা তিনটে ক্যারেক্টার দেওয়া থাকবে, তার মধ্যে একটা ক্যারেক্টারের মধ্যে কিছু জিনিস আমাদের মিসিং থাকবে। তো বাকি যে দুটো বা একটা ক্যারেক্টার থাকবে সেখান থেকে আমাদের একটা সিমিলার প্যাটার্ন, একটা একই রকমভাবে মিল জিনিস খুঁজতে হবে, এবং সেই প্যাটার্নটাকেই পরবর্তী ওই যে মিসিং থাকে সেই ছবিটাকে বা সেই ক্যারেক্টারে আমাদের মিলিয়ে ওই জিনিসটাকে ফাইন্ড বা খুঁজে বের করতে হবে আমাদের। তো চলো আজকে দেখো প্রথম কোশ্চেনটা দেখলে পরে বুঝতে পারবে, এগুলো আমরা প্র্যাকটিস করি একটু। কি বলেছে দেখো, প্রথম ফিগারটা দেওয়া আছে এখানে 3, 5, 4, 5, 13, 12 এরকমভাবে একটা ছবি দেওয়া আছে, ত্রিভুজের ছবি, বিশেষ করে সমকোণী ত্রিভুজ, তোমরা দেখতেই পাচ্ছ। তো এক সাইডে 3 আছে, এক সাইডে 4 আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে 3-এর স্কোয়ার যদি করি তাহলে কত হচ্ছে 9, আর 4-এর স্কোয়ার যদি করি তাহলে কত হবে 16, তাহলে 9 আর 16 যদি যোগ করি তাহলে 25, আর 25-এর রুট ওভার করলে কত হচ্ছে 5। মানে অ্যাকচুয়ালি এটার স্কোয়ার আর এটার স্কোয়ার করে যোগ করে রুট করলে পরে যেটা পাওয়া যাচ্ছে সেটা এটা। এক্ষেত্রে কি তাই হচ্ছে? এক্ষেত্রেও দেখো 25 স্কোয়ার করলে 25 হবে, 12-এর স্কোয়ার করলে 144 হবে। সেই দুটো যদি আমি যোগ করি তাহলে কত পাবো? 169 বা 169। তার যদি রুট ওভার করি তাহলে 13 পাবো। তো আমাদের এই দ্বিতীয় ক্ষেত্রেও তাই হবে। দেখো এই পাশে যে কোশ্চেনটা আছে এটা প্লাস 15-র স্কোয়ার, তাহলে আমরা পাবো কি এখান থেকে? এখান থেকে পাবো হচ্ছে দেখো কোশ্চেনের স্কোয়ার প্লাস 15-র স্কোয়ার যদি করি সেটা সমান সমান 17-র স্কোয়ার হবে। তাহলে এখান থেকে কোশ্চেনের স্কোয়ার কত বলা যায়? 17-র স্কোয়ার মানে হচ্ছে 289, 289। আর এখান থেকে 15-র স্কোয়ার করলে হচ্ছে 225। এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত পাবে? আমরা দেখতে পাবো 64। তাহলে কতর স্কোয়ার? একটা জিনিসের স্কোয়ার করলে 64 হচ্ছে, তার মানে নিশ্চয়ই ভেতরে 8 হবে। 8-এর স্কোয়ার করলে 64 হয়, তাহলে এখানে 8 বসবে আমাদের। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি? অপশান সিতে দেখো 8 আছে, অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেল? তো চলো 2 নম্বরের কোশ্চেনটা দেখে নিই। কী বলেছে? বলেছে 2 আছে, 4 আছে, 20, 3, 9, 90, 1, 7 প্রশ্নবোধক চিহ্ন এখানে দেওয়া আছে। এসএসসি 2001 সালে এসছে, পুরনো সালের কোশ্চেন। তো এটা কীভাবে করা যেতে পারে? দেখো 2 আর 4 যদি আমরা 2-এর স্কোয়ার করি কত হবে? 4। আর যদি 4-এর স্কোয়ার করি তাহলে কত হবে? 16। এই 4 আর 16 যদি যোগ করো তাহলে কত পাবো? 20 পাবো। অর্থাৎ উপরের যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে আমি স্কোয়ার করে যোগ করে দিচ্ছি, তাহলে আমি নিচের সংখ্যাটা পাচ্ছি। এক্ষেত্রেও তাই পাচ্ছি। দেখো 3-এর স্কোয়ার যদি করি, 3-এর স্কোয়ার কত হবে? 9, আর 9-এর স্কোয়ার কত হবে? 81। তাহলে এই দুটো যদি যোগ করো তাহলে কত পাবে? 90 পাবে। তাহলে আসছে নিচেরটা। একই রকম হবে, তাহলে এক্ষেত্রেও তাই হবে। 1-এর স্কোয়ার সমান সমান 1, 7-এর স্কোয়ার সমান সমান কত হবে? 49। 1 আর 49 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 50 পাবো। তাহলে আমাদের এই যে প্রশ্নবোধক চিহ্ন এখানে যে বলেছে এখানে কত হবে, তাহলে এখানে কত হবে? নিশ্চয়ই 50 হবে এখানে। তাহলে অপশান কোথায় আছে? অপশান সিতে দেখো 50 আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো 93 আছে, 27 আছে, 63, 3 এটা থেকে কিভাবে করা যায়? দেখো এখানে 63-র সঙ্গে যদি আমি 3 যোগ করি তাহলে কত হচ্ছে? 66। 66 আর 27 এটা যদি যোগ করা হয়, হ্যাঁ 27 যদি যোগ করা হয় 3 আর এখানে 9, 93। তাহলে দেখো এই পাশে যে 3টে সংখ্যা আছে এই 3টে সংখ্যা যদি যোগ করি তাহলে আমরা 93 পাচ্ছি। এক্ষেত্রে দেখো 37 আর 4 কত হচ্ছে? 41 হবে। আর 38 যদি যোগ করি, 8 আর 4 12, 12 আর সাথে 19-এর 9, হাতে 1, 4,
আর 3 7, 89। তাহলে এই পাশের যে তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যা যোগ করলে আমরা 89 পাচ্ছি। তাহলে আমাদের এক্ষেত্রেও তাই হবে, এই পাশে যে তিনটে সংখ্যা আছে সেই তিনটে সংখ্যা যদি যোগ করি তাহলে আমরা 67 পাবো। দেখো 42 আর 16 যদি যোগ করা হয় কত হবে? 6 আর 2 8, 4 আর 1 5। তাহলে 58-র সঙ্গে প্রশ্নবোধক চিহ্ন এটা যোগ করলে আমরা পাবো 67। তাহলে আমাদের প্রশ্নবোধক চিহ্ন কত হবে? 67 থেকে আমরা কত করব? 58 বাদ দেবো। সেটা বিয়োগ দিলে কত হয়? 9 হবে। তো আমাদের অপশান ডিতে 9 আছে। অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেল? পরে দেখো 4 নম্বরের কোশ্চেনটা কী দেওয়া আছে আমাদের এখানে? দেওয়া আছে 384 আর ভেতরে আছে 48। তাহলে 348 থেকে 48 কী সম্পর্ক করা যায়? দেখো 3 × 8 × 4 এটা যদি করা হয় তাহলে কত হচ্ছে? 3 × 24, 4 24 হচ্ছে 96। একে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কাটলে হচ্ছে কত? 3 × 24, 2 × 48, তাহলে 48 আসছে। সিমিলারলি একই রকমভাবে 5 × 7 ইন্টু হচ্ছে কোশ্চেন মার্ক বাই এই কোশ্চেন মার্ক বলছি 5 × 2 করো, তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে? আমাদের এখানে আসবে হচ্ছে 35। তাহলে এই কোশ্চেনে আমাদের অ্যান্সার হবে 35। পরের কোশ্চেন দেখো কী বলেছে আমাদের কাছে? 12 18 30 6 আর আছে 16 32 40 8 আর আছে 36 18 27 এবং এখানে প্রশ্নবোধক চিহ্ন করা আছে। তাহলে কত হবে সেটা বলতে বলেছে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমরা 12কে যদি ভাঙাই, 12কে ভাঙালে কত হবে? 6 × এটা 2 লেখা যাবে, 18কে লেখা যাবে 6 × 3 আর 30কে লেখা যাবে 6 × 5। তাহলে দেখো সবগুলোকে কী হচ্ছে? সবগুলোর ভেতরে 6 আছে, অর্থাৎ নিচের এই 6 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে উপরের প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করলে মিলে যাচ্ছে বা একটা করে মৌলিক সংখ্যা আসছে। সিমিলারলি একই রকমভাবে দেখো এখানে 16কে যদি 8-এর গুণিতকে ভাঙো, 8 × 2 32 মানে কত? 8 × 4 এখানে ভাগ করলে মিলে যাচ্ছে। আর 40 মানে হচ্ছে 8 × 5। তাহলে দেখো সবগুলোকে 8 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে এখানে এমন একটা সংখ্যা আসবে যেটা দিয়ে সবগুলোকে ভাগ করলে মিলে যায়। তাহলে কি সেই সংখ্যাটা হতে পারে? দেখো 36 মানে আমরা যদি 36কে যদি ভাঙাই তাহলে কত? 2 × 2 4 ইন্টু 9, 4 9 36। 18 যদি করা হয়, 18কে করা যাবে 2 × 3 × 3 আর 27কে যদি করা যায় 3 × 3 × 3, এইভাবে ভাঙাবে। তাহলে এখানে দেখো দুটো 3, এখানে দুটো 3, এখানে দুটো 3, তাহলে কি হচ্ছে? অ্যাকচুয়ালি 9 দিয়ে 9 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে এই তিনটে সংখ্যাকে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে আমাদের অবভিয়াসলি এখানে 9 হবে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো পরের কোশ্চেন কী আছে দেখো। 12 8 80, 16 7 207 এবং 25 21 এবং প্রশ্নবোধক চিহ্ন এখানে কত আছে? দেখো 12 আর 8 থেকে কীভাবে 80 করা যেতে পারে? 12 আর 8 থেকে কীভাবে 80 করা যেতে পারে? দেখো 12-র স্কোয়ার যদি আমরা করি 144 আর 8-এর স্কোয়ার যদি করি আমরা 64, এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে দেখো আমাদের 80 আসে। একই রকমভাবে তাহলে 16-র স্কোয়ার করলে কত হবে? 256 আর 7-এর স্কোয়ার যদি করা হয় সেটা আসবে আমাদের 49। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে দেখবে 207 আসছে। তাহলে একই রকমভাবে 25-এর স্কোয়ার করব আর 21-এর স্কোয়ার করব, বিয়োগ করব। 25-এর স্কোয়ার আমরা জানি কত? 625 আর 21-এর স্কোয়ার হচ্ছে 441। তাহলে বিয়োগ করো, আসবে হচ্ছে 4 8 আর 1 184। তাহলে আমাদের 184 হবে এই প্রশ্নবোধক চিহ্নের ওই জায়গাটায়। অপশান এতে দেখো 184 আছে। তাহলে অপশান এ হয় আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো 7 নম্বরের কী বলেছে? 4 আছে, 3 আছে, 144 আছে, 11 9 98 01 আর 15 আর এটা 6 আছে প্রশ্নবোধক চিহ্ন। দেখো 4 আর 3 থেকে কিভাবে 144 করা যেতে পারে, আর 6 আর 9 থেকে কিভাবে এটা করা যেতে পারে? দেখো 4 আর 3 যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 12। তার যদি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে? 144। একই রকমভাবে 11 × 9 যদি করা হয় তাহলে কত হবে? 99। আর 99-এর যদি স্কোয়ার করা হয় তাহলে আমরা জানি সেটা 9801 হয়। তাহলে একই রকমভাবে আমাদের ওখানে আছে 15 × 6, 6 15 কত হচ্ছে? 90। তার যদি স্কোয়ার কত করা হয় তাহলে কত হবে? 8100। তাহলে আমাদের 8100 ওইখানে বসবে। অপশান সিতে আছে দেখো 8100। অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে দেখো কী বলেছে? 27 আছে, 54 আছে এবং 9 আছে, ঠিক আছে। আর আছে 42 84 14 আর আছে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন 42 7।
তাহলে এই দুটোর থেকে কীভাবে ওই কোশ্চেনটার মিল করা যেতে পারে? দেখো 27 দিয়ে যদি আমি 9কে ভাগ করি পাবো হচ্ছে 3, 27 দিয়ে যদি 54কে ভাগ করি, এই 9 দিয়ে ভাগ করি 54কে, তাহলে কত পাবো আমি? 6 পাবো। ঠিক আছে, এখানে 3 পাবো ভাগ করলে, এখানে 6 পাবো। একই রকমভাবে 14 দিয়ে যদি 42কে ভাগ করি এপাশে 3 পাবো, এই পাশে যদি ভাগ করি তাহলে 6 14 84। তাহলে একই রকমভাবে 7 দিয়ে যদি 42কে ভাগ করছি এপাশে 6 পাচ্ছি, এপাশে 3 পাবো। তাহলে এপাশে কত দিয়ে 7-এর এমন একটা সংখ্যা থাকবে যাকে 7 দিয়ে ভাগ করলে 3 হবে, তাহলে নিশ্চয়ই সেই সংখ্যাটা কত হবে? 7-এর সঙ্গে 3 গুণ করলে 21 হয়। তাহলে আমাদের ওখানে 21ই হবে। অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, 9 দাগের কোশ্চেন কী বলেছে? 18, 19, 35, 22, 24। 18, 19 থেকে 35 নিয়ে আসতে হবে, 12, 24 থেকে 43 নিয়ে আসতে হবে। একই প্যাটার্নে আমাদের 26, 27 থেকে প্রশ্নবোধক চিহ্নের অপশানে এখানে কোনটা হবে সেটা বলো। দেখো 18 আর 19 আমরা যদি যোগ করি তাহলে কত হবে? 8, 9, 17, 7 হাতে 1, 2, 3, 37। তার থেকে যদি 2 বাদ দিই তাহলে 35। দেখি এটাতে আসে নাকি। 22 যোগ 24 এটা করো, তাহলে কত হবে? 6 আর 4 46। এটার থেকে দেখো 3 বাদ দিলে কত আসছে? 43। তাহলে প্রথমে যোগ করে 2 বাদ দিলাম, তারপরে যোগ করে 3 বাদ দিলাম, তাহলে এখানে যোগ করে 26 তে 4 বাদ দিতে হবে তাহলে আমাদের। সেটা করলে দেখি কত আসে? 7 আর 4 13, 3 হাতে 1 আর 53। 53 থেকে যদি 4 বাদ দাও 49। আমাদের অপশানে আছে 49, দেখো কোথায় আছে? অপশান এতে আছে 49। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10 বা আজকে লাস্ট কোশ্চেন এই ভিডিওর। দেখো কি বলেছে? 4 আছে, 9 আছে, 6, 9 আছে, 16 আছে, 12 করতে হবে। 16 আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানে 20। দেখো 4 আর 9 এখান থেকে 6 কীভাবে করা যেতে পারে? 4 আর 9 যদি এভাবে করা হয়, এভাবে যদি ভাবি, 4 গুণ 9 যদি করা হয় তাহলে কত হচ্ছে আমাদের? 36। 36 মানে 6 গুণ 6 এভাবে করা যেতে পারে। আবার 36 সেটা হচ্ছে আমাদের কত? 6-এর স্কোয়ার করা যেতে পারে, বা আগে 36 রাখছি। দেখো দ্বিতীয়টা কত আছে? 9 গুণ 16, 9 16 কত হয় আমরা জানি? 144। এবার দেখো 36 মানে কত? 6-এর স্কোয়ার, নিচেই যেটা আছে তার স্কোয়ার করছি। আবার 44কেও কত আছে? 12-এর স্কোয়ার করা যায়। তাহলে এখানেও তাই হবে আমাদের। এখানে হবে হচ্ছে 16 ইন্টু প্রশ্নবোধক চিহ্ন সমান সমান যেটা আসবে সেটা হচ্ছে 20-এর স্কোয়ার হবে, মানে 20 গুণ 20 আসবে। 20 গুণ 20, তাহলে দুপাশ থেকে 4 দিয়ে কাটো, 4 4 16, তাহলে এপাশে আসবে কত? 5, আর এপাশে 4 দিয়ে কাটলে 5, তার মানে অ্যাকচুয়ালি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় আসবে আমাদের 25। তাহলে অপশান কত আছে? 25 হবে। অপশান দেখো বিতে আছে 25। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি। তো আজকের ভিডিওটা এখানেই। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে বা তোমরা উপকার পেয়েছো। তো ভিডিওটা থেকে যদি তোমরা কিছুটা উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।